কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি যেই রেসিপিটি দিতে যাচ্ছি সেটা হচ্ছে হেলদি চিকেন কারি। খুব অল্প মশলায় আপনারা একটি দারুণ সুস্বাদু চিকেন বানিয়ে নেবেন। আপনারা কিভাবে এই চিকেনটাকে রেসিপি আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কিভাবে চিকেনটা বানাবেন। এটা খেতে এত ডেলিশিয়াস যে এই চিকেনটা সমগ্র দেশের লোক খেতে পারবে, যেহেতু ন স্পাইসি লেস। দেখুন, সর্বপ্রথমে আমি 2 কিলো চিকেন এইভাবে কেটে নিয়ে সামান্যতম হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই বলতে ডিপ অয়েলের মধ্যে, কিন্তু আপনার চিকেনটা বেশিক্ষণ রাখা যাবে না, মাত্র 2 মিনিট আপনারা এইভাবে চিকেনটাকে অয়েল ভালো করে গরম করে দুপাশ ভেজে নিন। দেখুন চিকেনটা কেমন জুসি জুসি আছে। এতে আপনার চিকেনের স্যালোনাটা যেই হবে, অর্থাৎ ঝোলটা, এটা অত্যন্ত সুস্বাদু হবে। এর পরবর্তীকালে আমি কিছু পরিমাণ আলু এর মধ্যে এইভাবে হলুদ আর নুন দিয়ে আমি সামান্য পরিমাণ, অর্থাৎ 2 থেকে 3 মিনিট হালকা হালকা করে ভেজে এভাবে আমি তুলে নিয়েছি। দেখুন আলু আর চিকেনটা সম্পূর্ণরূপে একটা কত সুন্দর কালার এবং কত সুস্বাদু জুসি টাইপের হয়ে এসছে। এরপরে আমি যাব এই স্যালোনাটা কিভাবে তৈরি করবেন, আর এটা সকলেই পছন্দ করবে। প্রথমত আমি একটা এরকমভাবে ডিশ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সামান্য পরিমাণ জিরে, আমি কোনো অয়েল দিচ্ছি না, আগে গরম মশলা গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন একটু লবঙ্গ, দারচিনি, পাশাপাশি আমি এলাচি এবং আমি সামান্য পরিমাণ গোলমরিচ গোটা দিয়ে দিয়েছি এবং সাথে 2টো তেজপাতা এইভাবে আমি দিয়ে দিয়েছি এবং একটু সামান্য পরিমাণ মেথি নিয়ে আমি মশলাটাকে আমি একটুখানি হিলিয়ে নিচ্ছি। এতে আপনার মশলার যে ফ্লেভারটা, অর্থাৎ গন্ধটা বাইরে ছুটে আসবে। যখনই গন্ধটা ছুটে আসবে, আমি যেটা দিয়ে চিকেন ফ্রাই করেছিলাম সেই অয়েলটাই আমি এটার মধ্যে ব্যবহার করছি সামান্য পরিমাণে, এবং এর থেকে 600 গ্রামের মতো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন বন্ধু, আমি কিভাবে আগে পেঁয়াজটাকে আমি সাঁতলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপরে আমি 1 চামচের মতো আদা আর 1 চামচের মতো রসুন পেস্ট দিয়ে এভাবে আপনারা কিন্তু পেঁয়াজটাকে সম্পূর্ণরূপে ভাজবেন না, তাহলে কিন্তু আপনার চিকেনটা ভালো হবে না। এই দেখুন, এরপরে আমি 2টো টমেটো দিয়ে দিচ্ছি। যখনই পেঁয়াজের গায়ে থেকে ওইভাবে তেল ছেড়ে যাবে তখনই আপনি টমেটো দেবেন, না হলে কিন্তু আপনার স্বাদটা, টেস্টটা হারিয়ে যাবে। দেখুন আমি এখনও পর্যন্ত মশলা ইউজ করিনি, জাস্ট মশলাগুলো আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে হলুদ আর 1 চামচ আপনার লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর অর্ধেক চামচ ধনিয়া, আর সামান্য পরিমাণ চিকেন মশলা মধ্যখানে দেয়া আছে। এভাবে নিয়ে সর্বপ্রথম দেখুন বন্ধুরা, আমার আমি যে ফ্রাই করছিলাম সেটা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি কিন্তু এর মধ্যে একটু ভালো হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ লাউয়ের টুকরো আমি ব্যবহার করব। দেখুন অলরেডি পেঁয়াজের গায়ের থেকে, টমেটোর গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছাড়বে তখনই কিন্তু আপনি এই সবজিটা দেবেন, অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত সুস্বাদের। আপনি কিন্তু লাউ দিয়ে যখনই খাবেন, এই কদু দিয়ে, তখন আপনার কিন্তু অস্বাভাবিক একটা চিকেন কারি আপনার কাছে, হেলদি চিকেন কারি আসবে। দেখুন বন্ধুরা, এরপরে আমি যেই মশলাগুলো নিয়েছিলাম সেটা মাত্র 30 সেকেন্ড এভাবে আমি সাঁতলে নিচ্ছি, অর্থাৎ সামান্য পরিমাণ আমি 30 সেকেন্ডের মতো সাঁতলে নিয়ে এভাবে আমি এখন এর মধ্যে আমি গরম জল ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখনও পর্যন্ত আলু এবং চিকেন ফ্রাইটা আমি ব্যবহার করিনি, কারণ অলরেডি আমি ওটা কিন্তু 30% ফ্রাইয়ের মধ্যে করে রেখেছি, আমি 70% পরে করব। পরবর্তীকালে যখন আমার সম্পূর্ণরূপে এই তরকারিটা আমার এরকমভাবে ফুটে উঠবে, আপনাদের স্বাদ অনুসারে আপনারা মরিচটা ব্যবহার করবেন। এরপরে যেহেতু আলুটা একটু শক্ত, তাই আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা আগে দিয়ে
মাত্র 3 থেকে 4 মিনিট রাখবেন। দেখুন বন্ধুরা, আমি আলুগুলো সমস্ত যে ভাজা আলুগুলো ছিল সেগুলো আমি সম্পূর্ণরূপে দিয়ে দিচ্ছি, যাতে যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এরপরে আমি 3-4 মিনিট পরে আমার ভাজা চিকেনগুলো আমি সম্পূর্ণরূপে এটার মধ্যে দিয়ে দিলাম। এই সালোনাটা অর্থাৎ এই ঝোলটা এত ডেলিশিয়াস, আপনি বাড়িতে বানিয়ে সকলেই খেতে পারবেন। যারা মশলা কম খান তারাও খেতে পারবেন, যারা মশলা বেশিও খান তারাও এই সালোনাটা পছন্দ হবে। অত্যন্ত স্বাদের এবং হেলদি, আপনার শরীরের পক্ষে যথেষ্ট এটা ভালো। এইভাবে আপনারা চিকেন কারি যদি বানান, দেখবেন অবশ্যই আপনাদের চিকেন বানানোটাও সার্থক হবে, যিনি খাবেন তিনিও আপনার অবশ্যই এই চিকেনের প্রশংসা করবেন। এভাবে বন্ধুরা আপনারা হেলদি চিকেন অবশ্যই বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার অলরেডি 10 মিনিটের মতো হয়ে গেছে এবং আমার বন্ধুরা পেছন থেকে এসছে এবং তারা খুব ভালোই পছন্দ করে, তারা খেতে এসছে এবং বলছে দাদার রান্না খুব ভালো এবং দাদাকে অবশ্যই একটা লাইক দিতে হবে। এরা খাবে, যেহেতু এটা একটা স্টাফের রান্না, আর পাশাপাশি ফিলিপিনো এবং অন্যান্যরা আছে, সবাই খেতে পারবে। এভাবে আপনারা একটা হেলদি চিকেন বানাতে পারবেন। ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন। এটা খেতে অত্যন্ত স্বাদের। আপনি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এভাবে চিকেন কদু অর্থাৎ লাউ দিয়ে আপনারা এভাবে বানিয়ে নেবেন। আমার বন্ধু কিন্তু বাটিতে নিয়ে অলরেডি বসে গেছে খেতে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ও স্বাভাবিকভাবেই খুবই পছন্দ করে। তাই উইদাউট রাইস দিয়ে সর্বপ্রথম ও নিজেই বাটিতে করে তুলে নিয়ে খাচ্ছে এবং খুব খুশি। এরা দুজনে মিলেই টেস্ট করছে এবং বলছে আমার এই খাবারটা খুবই ভালো হয়েছে এবং অনেক স্বাদের হয়েছে। এভাবে বন্ধুরা আপনারা বানিয়ে নেবেন একটি চিকেন হেলদি কারি, যা শরীরের পক্ষে খুবই ভালো। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ব্যবহার করবেন এবং আপনাদের অবশ্যই প্রশংসাপূর্ণই হবে। একবার আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং ফলো করবেন এবং নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখবেন। সকলকেই আমার শুভেচ্ছা, ভালো থাকবেন।